সেই ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন দেখিয়েছেন সাহাবায়ে কেরামরা। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছেন সেটা একটা দৃষ্টান্ত দিয়েছেন উরওয়া বিন মাসউদ। জোরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ হুদায়বিয়া সন্ধির সময় তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উরওয়া বিন মাসউদ হুদায়বিয়া সন্ধির সময় কুরাইশদের পক্ষ হয়ে আমার রাসূলের দরবারে আসলেন প্রতিনিধি হয়ে। তিনি দূর থেকে লক্ষ্য করতেছেন আমার প্যারা নবীকে সাহাবায়ে কেরামরা বেষ্টনী দিয়ে আছেন। আমার প্যারা নবী যখন উযু বানায়, ওযুর পানিগুলো সাহাবায়ে কেরামরা সংগ্রহ করে রাখে। আমার প্যারা নবী যখন থুতু মুবারক ফেলে, নাকের শ্লেষ মুবারক ফেলে, এই নাকের শ্লেষ মুবারক গুলো নিয়ে তারা মুখে শরীরের মধ্যে মালিশ করতে থাকে। সুবহানাল্লাহ। বাবারা, আপনাদের মধ্যে বা আমি যদি কেউ থুতু ফেলি কেউ নিবেন নি রে, কারণ আমাদের থুতু হচ্ছে নাপাক, কিন্তু আমার নবী এমন একজন নবী যেই নবীর থুতু মুবারক থেকে মলমূত্র পর্যন্ত পাক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ অবাক হয়ে গেলেন। শুধুমাত্র সেখানে শেষ নয়, তিনি বলতে লাগলেন রাসূলে পাকের একটা চুল মুবারক যখন পড়ে, এই চুল মুবারক নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। শরীর থেকে একটা লোম পড়লে এই লোম নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। উরওয়া বিন মাসউদ এবার কুরাইশদের কাছে আসলেন, এ কুরাইশবাসীরা, আমি উরওয়া বিন মাসউদ অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, কাইসারের দরবারে গিয়েছি, কিসরার দরবারে গিয়েছি, আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসের দরবারে গিয়েছি। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি উরওয়া বিন মাসউদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত বেশি শানদার বাদশা আমি আর দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেনি কোন নবী যিনার কোন রাজপ্রাসাদ নাই, রাজ দরবার নাই, রাজ দরবার নাই, রাজ সিংহাসন নাই, ঘর যেটা আছে এটাও জীর্ণ শীর্ণ। সুবহানাল্লাহ বলেন, এটাও জীর্ণ শীর্ণ। ঘর যেটা আছে কোন রকম সারা যায়, অথচ এই নবীর কথাই জান দেওয়ার জন্য ওই আরবের জমিনের মধ্যে লক্ষ কোটি পুরুষ ব্যক্তি জান দেওয়ার জন্য এক কথায় রাজি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কুরাইশবাসীরা, তোমরা তো আমাদেরকে রেখেছো টাকা দিয়ে, বেতন দিয়ে রেখেছো। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, সৃষ্টিকর্তার শপথ করে বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সহচর যারা আছে, তারা কোনো দুনিয়াবি কোনো লোভের জন্য নয়, দুনিয়াবি কোনো সম্পদের জন্য নয়, দুনিয়াবি কোন রাজস্বের জন্য তারা নবী মুহাম্মদের খেদমত করতেছে না। তারা শুধুমাত্র রাসূলের রাজামন্দি হাসিল করার জন্য ওই স্থানে রাসূলের খেদমত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।